পর্যন্ত। যে মালিক, যে মেহেরবান, যে দয়াবান, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, রহমত করে, বরকত করে, মাগফিরাত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যার দয়ায় বেঁচে আছি, তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সভাপতি বলেন, প্রধান অতিথি বলেন, আর প্রধান বক্তাই বলেন, ভাই আল্লাহ যদি ডাক এসে যেত, একটা সেকেন্ড কি কোনো ক্ষমতা ছিল? এই গ্রাম, এই মসজিদ, এই বাজার, এই স্কুল, কত মানুষ একসাথে যেতেন। আপনারা আছেন, কিন্তু অনেক মানুষ চলে গেছে। যদি ডাক এসে যেত, পৃথিবীর কেউ এক মুহূর্ত আপনাকে আমাকে রাখতে পারত না। আল্লাহর যতগুলো দয়া, অনুগ্রহ, করুণা, তার উত্তমতম হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখছেন। আমরা আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু সুস্থ মানে শুধু বেঁচে থাকা নয়, আল্লাহ তাআলা সুস্থতাও দান করেছেন। আমি গতকালকে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেছেন। তো মাগরিবের পর মানে ক্লিনিক থেকে নিয়ে হাসপাতালে শিফট করালাম, একটু ছোট সাইজে, ছোট তো একটু মানে উন্নত চিকিৎসার জন্য। দু একদিন থেকে হাসপাতালে খুব ভালো যাওয়া আসা করছি, অনেক ডাক্তারদের সাথে ভালো সম্পর্ক আছে। এই মুহূর্তটা সারি সারি মানুষকে অজ্ঞান করে রাখছে। কাটা হবে, চিরা হবে, অপারেশন করা হবে। অসংখ্য মানুষের নাকে অক্সিজেনের পাইপ লাগায় রাখছে, তারপরে শ্বাস প্রশ্বাসটা নিতে পারে। নর্মাল যেটা অক্সিজেন ঘন্টায় 100 টাকা, আর একটু যেগুলো দামি সেগুলো তো আরো বেশি। ভাইজান, মানুষের ভাত না খেলে চলে, কিন্তু ঔষধ না খেলে আর চলে না। সুস্থ থাকাটা খুব চ্যালেঞ্জ, আর অসুস্থ হওয়াটা খুব স্বাভাবিক। আল্লাহ চাইলে নওগাঁর কোন হাসপাতাল, ক্লিনিকে আপনাকে আমাকে কি ফেলে রাখতে পারতেন না? দরদের ভাইয়েরা যারা কথা বলছেন, তাদের মনে হয় আল্লাহ পারতেন না? আল্লাহ তাআলা পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন বলে আসতে পেরেছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে হাইরে ব্যস্ত। রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়া দিচ্ছে, বিড়ি টানতে টানতে নিজের ঠোঁটকে কয়লা বানায় ফেলছে। মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন সিগারেট ধরতেছে, সিগারেট করে আপডেট হবে, মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা করে আরো ভদ্র হবে, হিলিতে গিয়া ডাল খাওয়া শুরু করছে। ডাল খোরেরা নতুন করে হিরোইনে আসক্ত হয়ে পড়ছে, হিরোইন খোরেরা আরো দামি নিশা করবে, তার জন্য বাবা ইয়াবা আবিষ্কার করছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে না? আমার প্রাণের মায়েরাও যেন এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে নাই। তারাও মোটা কাপড় ছেড়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা, এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, শিক্ষিত, ভদ্র এবং স্মার্ট দাবি করে। কথা বলুন ঠিক কিনা? আমরা শুকরিয়া আদায় করছিলাম আমাদের মনিবের, তিনি আমাদের বাঁচায় রাখছেন, তিনি আমাদের সুস্থ রাখছেন। দুনিয়া যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ জাহান্নামের রাস্তাগুলো থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে আপনাদের? আমার কোনো সন্দেহ নেই, কারণ এলাকায় বহু মানুষ আছে সবার তকদিরে জান্নাত নেই, আর যাদের তকদিরে জান্নাত নেই ওই মানুষগুলো এই জান্নাতে এখনো আসতে পারে নাই, আসলেও বসতে পারে নাই। কিন্তু ওদের কানে যখন গানের আওয়াজ যেত, ঢোলের আওয়াজ যেত, মির্গিরি ব্যারাম ধরতো, কোরআনের আওয়াজ যায়, কিচ্ছু হয় না। এটা কেমন মুসলমান, বুঝতে বড় কষ্ট লাগে। কথা বলুন ঠিক কিনা? মাছ তো পানির বাহিরে বাঁচে না। একজন মুসলমান কোরআন থেকে দূরে থাকতে পারে কি? ভাই একটু কথা বলে খুবই কষ্ট হবে কি? মাছ কি পানি ছাড়া বাঁচে? মুসলমান কি করে কোরআন থেকে দূরে থাকে?
মাছের পরিচয় পানিতে থাকবে, মুসলমানের পরিচয় সে কোরআনের সাথে থাকবে, ঠিক কিনা? সুতরাং যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, বিনীত অনুরোধ করছি, যদি ভিতরে সামান্যতম ঈমান থাকে, কোরআনের পক্ষ থেকে আপনার উপরে দাবি আছে না নাই? ঈমানের দাবি নিয়ে বলছি, মুসলমান হলে আসুন, বসুন। এটা আওয়ামী লীগের অনুষ্ঠান না যে বিএনপি বিড়ি খাবে, বিএনপির অনুষ্ঠান না যে আওয়ামী লীগ চা খাওয়ার টাইম পাবে। এটা কোরআনের অনুষ্ঠান ভাই। ইমাম থাকলে আসতে হবে, বসতে হবে, ইমানি সুধা পান করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ছায়াতলে কবুল করুক, বলুন আমিন। নবী আমার বলেছেন, আল কোরআন ও হুজ্জাতুল্লাহ, কোরআনটা হলো আপনার আমার জন্য দলিল। সুবহানাল্লাহ বলবেন না? জমির দলিল আছে, এটা জান্নাতের দলিল। সুবহানাল্লাহ বলেন না ভাই? কিয়ামতের দিন এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ আমাদের সবার জন্য নসিব করে দেখ, বলুন আমিন। আমার খুব ভালো লেগেছে প্রধান অতিথি মহোদয়কে, তিনি কথা বলছিলেন, সেই সূত্র ধরে আজকের আলোচনা হবে। ওনার কথা নয়, আমাদের দেশে বড় একজন দার্শনিক আলেম ছিলেন, আমরা হাফিজি হুজুর বলে ওনাকে নাম ডাকতাম। অনেকে নাম শুনেছেন, হাফিজি হুজুর নাম শোনেননি? ওই বটগাছওয়ালার নির্বাচন করছিলেন, হ্যাঁ, হাফিজি হুজুর, মুরব্বীরা ভালো জানেন। হাফিজি হুজুর তিনি বলছিলেন একটা কথা, ধর্মহীন কর্মশিক্ষা। এই দুটা কথা বাড়িতে নিয়ে যেতে হবে কিন্তু আপনাদের। ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা। কর্মহীন ধর্মশিক্ষা, ধর্মহীন কর্মশিক্ষা। সহজ ভাষা নয় তো, একটু কঠিন হয়ে গেল। কর্মহীন ধর্মশিক্ষা, ধর্মহীন কর্মশিক্ষা, দুটাই জাতির অভিশাপ, দুটাই জাতির অভিশাপ। ধর্ম আছে, কর্ম নাই, বুঝতেছেন কি? অনেক বড় হুজুর, কোনো কর্ম নাই, চলার জন্য মানুষের কাছে হাত পাতা, এটা অভিশাপ। আমার কথা নয় তো, মামলা হলে ওনার নামে করবেন। আমি কেবল খালি শোনাচ্ছি আপনাদেরকে। চলেন সামনে চলেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। আবার ধর্ম নাই, কর্ম আছে। গোসলে ফরজ জানে না, অথচ এমপি। পবিত্রতার মাসালা জানে না, অথচ ডিসি। নামাজ কালাম ঈমান আমল কিচ্ছু নাই, অথচ তিনি রাষ্ট্রপতি। তো আমাদের সেই আল্লাহর ওলি বুজুর্গ মানুষটা বলছেন যে মুসলমানের জন্য ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই অভিশাপ, লানত। যোগ বিয়োগ করে মিলিয়ে দেখুন আমার শিক্ষিত জ্ঞানীগুণী ভাইয়েরা, আমাদের দেশে এই দুই লাইনের শিক্ষা বেশি, এই দুটাই বেশি। যেই দুটাই অভিশাপ সেই দুটাই বেশি। আপনাদের এখানে আলো জ্বলছে, আলোর পিছনে লাইন আছে দুইটা, একটা লাল তার আর একটা। এখন যত বড় পাওয়ারফুল লাল তার হোক, যদি কালো তার না লাগান খুবই আলো জ্বলবে। এর কথা বলুন না রে ভাই। খুব পাওয়ারফুল কালো তার, মগর লাল তার নেই, অথচ বাংলাদেশে এটা চলে। মুসলমানের দুনিয়া আখিরাত দুটাই লাগবে। খালি দুনিয়া দেওয়া হবে না, খালি আখিরাত দেওয়া হবে না। আলো জ্বলাতে হলে দুটাই লাগবে, লাল তার কালো তার দুটাই লাগবে, উপরেরটা নিচেরটা দুটাই লাগবে, নইলে কখনো আলো জ্বলবে না। দুনিয়া এবং আখিরাতে সুখী হতে হলে মানুষের জন্য দুই শিক্ষাই লাগবে। এক শিক্ষা দিয়ে কোনোদিন সুখী হতে পারবে? আখিরাতে মহা সুখী, দুনিয়াতে ফকির, দাম নেই। ইসলামের নিকৃষ্ট কাজ এটা। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে নির্দেশনা দিয়েছেন, প্রথম যেই হুকুম করেছেন, প্রথমে যা আদেশ করেছেন, সে আদেশ নির্দেশনা হুকুমের নাম হলো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পড়ার মধ্যে কোরআনুল কারীম আছে, এই পড়ার মধ্যে বাংলাটাও আছে, এই পড়ার মধ্যে ইংরেজিও আছে, এই পড়ার মধ্যে অঙ্ক আছে, এই পড়ার মধ্যে ইতিহাস আছে, এই পড়ার মধ্যে ভূগোল আছে, এই পড়ার মধ্যে যত পড়া হয় সমস্ত পড়া আছে। কিন্তু শুরুটা যেন আল্লাহর কোরআন দিয়া হয়, তাহলেই ওই মানুষটা কোনোদিন পথ হারাবে না। আমি
আজকে কোনো এক চাপে পড়ে শ্বশুরবাড়ি এলাকাতে এসার পর থেকে নিয়ে কিছুক্ষণ কথা বলে এসেছি। তো চেনা রাস্তা চিনে চলে আসছে। যদি চেনা রাস্তা না হতো, না হলেও 20টা রাস্তার মোড় ছিল, বিভিন্ন দিকে রাস্তা গেছে। ভাইও, যদি ভুল করে কোনো একটায় উঠে চলে যেতাম, ওই বদলগাছি থেকে যদি এই বাম দিকে টান মারতাম, তাহলে কি কীর্তিপুরে আসতাম না আক্কেলপুরে যাইতাম? ব্রিজ পার হওয়ার পর আবার একটা 3 মাথা মোড় পেলাম। এবার ডান দিকে মোচড় না নিয়ে যদি নজিপুরের দিকে রওনা করতাম, তাইলে তো আপনাদের কাছে আসতে পারতাম। আমার ভাইয়েরা, রাস্তা চিনি বলে চলে এসেছি। আর যখন আমরা মাঝে মাঝে রাস্তা চিনি না, গোটা দেশ ঘুরে বেড়াই, রাতের বেলা মানুষজন খুঁজে পাওয়া যায় না, তখন মোবাইলে অনেক বেশি এমবি তুলে নিয়া ডাটাটা অন করে লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, ওইটাকে চালু করে দিয়ে লিখে দেওয়া হয় জয়পুরহাট টু নওগাঁ। মুহূর্তের মধ্যে রাস্তাটা দেখায় দেয় কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগতে পারে, কয়টা রাস্তার মোড় আছে, কয়টা বাঁক আছে, কি পরিমাণ সময় লাগবে, কয় কিলো আসলেন, কয় কিলো বাকি আছে, এখন গাড়ি কত কিলোমিটার গতিতে চলতেছে, সবগুলো পর্যন্ত দেখায়। রাস্তার মোড় আসার আগে ম্যাপের লোকেশানে আওয়াজ দিয়ে বলে যে এত কিলোমিটার সামনে একটা রাস্তার বাঁক আছে, এখন থেকে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, এই বলে ড্রাইভারকে সিগন্যাল দেয়। তেমনি আমাদের সবার আদি পিতা বরাব্বা হযরত আদমের বাড়ি হলো জান্নাতে। জান্নাতি ছিলাম, জান্নাতের নাগরিক আমরা। এই দুনিয়াদারি করে, দুনিয়ার বাজার শেষ করে পুঁজি নিয়ে আবার জান্নাতে যাবে। রাস্তা যেন হারিয়ে না যাই, পথ যেন হারিয়ে না যাই, সেই জন্য আল্লাহ একটা ক্যাটালগ দিলেন, জীবন বিধান দিলেন, সংবিধান দিলেন। আমার আল্লাহ তাআলা একটা ম্যাপ দিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা একটা সফটওয়্যার দিয়ে দিলেন। এই সফটওয়্যার যদি সিনায় নিতে পারে, মেমোরির মধ্যে ডাউনলোড করে নিতে পারে, ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, পথ হারাবে না। যেই জান্নাত থেকে এসেছিলাম আবার সেই জান্নাতেই চলে যাবে। সাইকেল চালানো বড় কঠিন, মোটর সাইকেল চালানো তো আরো কঠিন, কিন্তু ট্রেন চালানো বড় সহজ। কারণ ট্রেনের লাইন হলো 2টা, আঁকা বাঁকা করতে চাইলেও হবে না। ট্রেনের লাইন কি এদিক ওদিক চলে যায় নাকি? 2টার উপরে ট্রেন থাকে, খালি জায়গা মতন ব্রেক দিবেন আর জায়গা মতন স্টার্ট দেবেন, জায়গা মতন স্লো করবেন আর খালি স্লো করা আর পাওয়ার দেওয়া, স্লো করা আর পাওয়ার দেওয়া। এই 2টা কাজ ছাড়া কোনো কাজ নাই, কারণ লাইন তো মাত্র 2টা। ছেড়ে দিবেন সান্তাহার থেকে সকাল হতেই যেমন ঢাকা পৌঁছায়া যাবে, তেমনি জান্নাতের লাইন হলো 2টা। 1 নম্বর কোরআন, 2 নম্বর নবীর সুন্নতের বিধান। কোনো মানুষকে যদি কোরআন আর সুন্নতের বিধান দিয়া তার জীবনটাকে শুরু করে দিতে পারেন, 60-70 বছরের জিন্দেগি পাড়ি দিয়া আল্লাহর বান্দা আবার জান্নাতে পৌঁছে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা এই পৃথিবীর অন্ধকার মানুষগুলোকে আলো দেখানোর জন্য দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে এসে তিনি 40 বছর নানান পদ্ধতি অবলম্বন করেছিলেন, হিলফুল ফুজুল তৈরি করেছিলেন, 13 বছর নেতৃত্ব দিয়েছিলেন। এমন কোনো প্রচেষ্টা নাই নবীজি আমার করে নাই, সব প্রচেষ্টা অবলম্বন করেছেন। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট হয় নাই, জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গুহাটার ভিতরে ঢুকে, হেরা গুহার ভিতরে ঢুকে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন আর পরিকল্পনা করছেন। যেমনটি ভাবে 86 বছর বয়সে ডক্টর ইউনুস করে যাচ্ছেন অসুস্থতার মাঝে, খালেদা জিয়া তিনিও পর্যন্ত এই পরিকল্পনা করছেন। পক্ষান্তরে দেশে না থাকলেও বিদেশে বসে কিন্তু শেখ হাসিনা একই কথাই ভাবতেছেন। আমি কাউকে ছোট করতে চাই না, নবীজিও এমন পরিকল্পনা করছিলেন, তার চাইতে বড় পরিকল্পনা, মহাপরিকল্পনা। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট পয়দা করতে পারে নাই, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, ওই আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে জাবালে নূর কালো পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিয়েছে।
এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এটি এমন একটা চুম্বক, এটি এমন একটা পরশ পাথর, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব কিছু আলোকিত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর সে আজিমি ছিল, দাম বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসলেন, সর্দার হয়ে গেল, পাথরের পাহাড়ে নাজিল হলো, আলোর পাহাড় হয়ে গেল। যে নবীর উপরে নাজিল হলো সে নবী দুনিয়ার সবচেয়ে দামি নবী হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল হলো দুনিয়ার সবচেয়ে দামি মাস রমজান মাস হয়ে গেল। এই কোরআনুল কারীম যেই রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে একটা রাতের ইবাদতের দামকে আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, এই পৃথিবীর বুকে যেই কাগজে কোরআনুল কারীম লেখা হয় ওর চাইতে দামি কাগজ আর দুনিয়ায় মুসলমানের কাছে কোনোটা হইতে পারে? কোরআনের পৃষ্ঠার উপরে কি কোনো মুসলমান পা দিয়ে যাইতে পারে? শুধু কোরআনের কারণেই কিন্তু এই কাগজের দাম বেড়ে গিয়েছে, কোরআনের কারণে ময়লাটের দাম বেড়ে গিয়েছে, কোরআনের কারণে জুজদানের দাম, গিলাফের দাম বেড়ে গিয়েছে, কোরআনুল কারীমের কারণে রেহেল কাঠের দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম আজ পর্যন্ত যারা সিনার মধ্যে ধারণ করেছে, আপনি বুঝেন আর না বুঝেন, এই কোরআনওয়ালাদেরকেই দুনিয়াতে আল্লাহ বেশি সুখে রেখেছে। নওগাঁ জেলা অনেক বড় জেলা, এই এলাকার সব ইমামগুলোকে একদিকে গার করান, আর এই এলাকার সবচেয়ে বড় বড় সুদখোর ঘুষখোর গুলোকে আর একদিকে দাঁড় করান। বড় একটা মজলিসের আয়োজন করেন, আলু ভর্তা দিয়ে হোক আর ঘাঁটি দিয়ে হোক, দুই দলকে দুই দিকে খেতে লাগাইয়া দেন। আমার ভাইরা, ইমাম মুয়াজ্জিমেরা 3 প্লেট চোখের পলকে তুলে ফেলে দিবে, ওরা হাফ প্লেট নেই নাড়াচাড়া করবে, ঠিক কিনা? যদি ঘুমের প্রতিযোগিতা দেন, ঘুম ঘুম ওরে কয় না রে, ঘুমের যদি প্রতিযোগিতা দেন, দেখবেন হুজুর এশার নামাজ পড়ে যদি নিচে খের বিছায়াও দেন আর উপরে যদি একটা সিরা খেতা দেন, এমন একটা কষা ঘুম মারবে, এক ঘুমে ফজর পর্যন্ত পৌঁছে যাবে। আর কোটিপতিরে সুন্দর বিছানা দিবেন, চেরার মতন গড়া বড়ি, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে যারা থাকবে, বোঝেন আর না বোঝেন, তাদের উপর আল্লাহ রহমত থাকে। সুবহানাল্লাহ বলেন। প্রাণের ভাইয়ারা আমার, আমার প্রিয় মামা, মতি মসজিদের সম্মানিত ইমাম মহোদয় জনাব আব্দুল আজিজ, আপনারা চেনেন কি? আপনাদের প্রিয় মানুষ, তার সাথে তুলনা করি না, আমি জানি আপনারা নিজেদের চাইতে তারা বেশি ভালোবাসেন। ছোট্ট একটা গ্রামের যদি একজন ইমামকে নিয়ে তুলনা করেন, ছোট্ট একটা গ্রামে ইমামতি করে 30 দিন, 30 বাড়িতে, 30 রকম হাতে আর 30 রকম সাথে, তাও যদি আবার কীর্তিপুর এলাকার মানুষ হয়, এই মানুষগুলোর কলিজা আলেমদের জন্য অনেক বিশাল আমার আল্লাহ করে দিয়েছে। এরা নিজে না খেয়ে থাকবে, কিন্তু আলেমদেরকে কখনো তারা অসম্মান করে না, আলেমদেরকে বহুত মহব্বত করে। আমি জানি, আমার নিজের এলাকা তো আমি চিনি, যদিও খুব কাছে আসা না হয়, কিন্তু জানি যে এলাকার মানুষের কলিজাটা কোরআনের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়ের আমার, যদি হাটের দিন হয়, আপনাদের কোন দিন হাট লাগে? মঙ্গলবার, শুক্রবার হাটের দিনে যদি হয়, ফজরের পর বিছানায় ঘুমানোর ক্ষমতা নাই, বাড়িয়ালি বারিশের নিচ থেকে টাকা বের করে হাতে ব্যাগ ধরাইয়া দেয়া বলবে, জলদি বাজারে যাও, আগে ভাগে না গেলে ভালো গোস্ত পাওয়া যাবে না। খালি গরুরটা নিও না, মুরগি একটু নিও, দেশি যদি মাছ পাওয়া যায় তাহলে আরো ভালো। এই করে করে বাজার লিখে দিয়েছে 25টা। আল্লাহর বান্দা বাজার করছে, 35টা টাকা শর্ট পড়ছে, ধার করছে, তাও আলেমদের বেদ যদি মেনে নিতে পারে না। প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আল্লাহর বান্দি সারাদিন যত্ন করে করে 15 থেকে 17টা তরকারি আইটেম করেছে। আহারে, আলেমদের জন্য আল্লাহ মানুষের কলিজায় কত মহাব্বত দিয়েছেন। সেদিন খুলনায় গেছিলাম, খুলনা কি বিশাল বড় বড় আয়োজন, 25টা 26টা খালি ভর্তা করছে। এ তো মানুষ খেতে পারে নাকি? গোস্ত করলেও তা আবার 4 আইটেম, দেশি, ব্রয়লার, সোনালি, গরু, ভুনা, কি জানো অতিরিক্ত কোনোটাই ভালো না, কিন্তু ওরা তো মহাব্বতে করে, ভালোবাসায় করে, কোরআনের জন্য করে। আমাদের জন্য যদিও ভালো না, কিন্তু তাদেরকে কে আটকাবে ভাই? ময়মনসিংহে এক মাহফিলে গিয়েছি আমি, গরুর গোস্ত নেব না,
আল্লাহর বান্দা উনি এক পিস হলেও আমাকে দেবেন, তিনি ছাড়বে না। আমি যখন 2-3 বার হাতটা ফিরিয়ে দিয়েছি, ভাই এটা আল্লাহর নিয়ামত, নষ্ট করা যাবে না। দেখি উনি হাতের ফাঁক দিয়া চোখের পানিগুলো মুছতেছেন। জিজ্ঞেস করলাম, আমার না নেওয়ার সাথে আপনার কান্নার সম্পর্ক কি? তিনি বলেন, 3 জন ভাই বোনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার বাবা মা আলেম হাফেজ বানাতে চেয়েছিলেন, কিন্তু ভালো পরিবেশ না পেয়ে আমরা আলেম হাফেজ হইতে পারি নাই। কাছে কোনো মাদ্রাসা মসজিদ ছিল না, ছোট্ট থেকে পারি নাই। বড়ে গিয়া ভর্তি করছেন, তার জন্য সুযোগ হয় নাই। কিন্তু আমার বাবা মা আলেম ওলামাকে বড় মহাব্বত করতেন। আব্বু মারা গিয়েছেন, আমরা ব্যবসা বাণিজ্য করি শুধু আপনার মেহমানদারি করার জন্য। আল্লাহ তাআলা আমার মা আমাকে ডাকিয়ে নিয়েছেন। আপনার খাবারের পালি আমাদের বাড়িতে দেবে না, যে আমার বৃদ্ধ মা হয়তো বা সুন্দর করে রান্না করতে পারবে না, কিন্তু মা আমার ইমামের কাছে গিয়ে বলেছেন, আমার জীবনের শেষ স্বপ্ন আমি নিজের হাতে একটু রান্না করে প্রধান বক্তারে খাওয়াতে চাই। কি স্বপ্ন তার! আমি বাজার করে দিয়েছি আমার বুড়া মা, সেই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত এতগুলো পদ আইটেম করেছে। আপনি খাচ্ছেন পর্দার আড়াল থেকে মাদুখিনি আমার দেখে দেখে আত্মতৃপ্তি ফিল করছে। আপনি সব নিয়েছেন, গোস্তের টুকরাটার একটাও নেন নাই, ফিরায় দিতেছেন। আমার মা ভেজে ভেজে এটাকে কালো ভুনা বানিয়েছে। গিয়ে দেখতেছে আঁচলের কোনা দিয়া চোখ মুছতেছে আর বলতেছে, বাবা এক পিস হলেও হুজুরকে খেতে বলো, আমি বড় কষ্ট করে রান্না করেছি। সুতরাং আপনি না নিলে মা আমার কষ্ট পাবে, সেজন্যই হযরত একটা পিস হলো আপনাকে নেওয়া লাগবে। আমার দরদের ভাইয়েরা, কোরআনওয়ালারা কোনোদিন ঠগে না। কোরআনওয়ালাদের বাজারে যাওয়া লাগে না, রান্না করা লাগে না, তারপরে দেখবেন খাবারের কোনোদিন অভাব হয় না। ইমাম সাহেব বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে খাই তাহলে বউ তো পাতিল নিয়ে লটর পটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়। ইমাম সাহেব আবার চালাক মানুষ, বাজারে গিয়া টিফিন বক্স সন্ধান করতেছে। দোকানদার বলেন, এখন তো 12 তলা পর্যন্ত টিফিন বক্স আবিষ্কার হয়েছে, আপনারা কি দেখছেন? ইমাম সাহেব বলেন, আমাকে বড়টা দিতে পারেন, আমার মুসল্লিরা মাঝে মাঝে অনেক আইটেম করে। আল্লাহর বান্দা টিফিন বক্স পাঠাইছে 12 তলা, উনি রান্না করে অপেক্ষায় রয়েছেন 14 আইটেম। 12 তলা দিয়া 12টা ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরে খাবার খেয়ে শেষ হয় না। কিন্তু হিসাব করে দেখুন, বাজারেও যাওয়া লাগে নাই, টাকাও খরচ করা লাগে নাই, কষ্ট করে রান্নাও করা লাগে নাই। বোঝেন আর না বোঝেন, কোরআনের সাথে থাকার কারণে ওই ইজ্জত মর্যাদা দান করেছেন তিনি কে? দুনিয়াতে মানুষ এই পেটের জন্য, আর একটা বলতে পারছি না, ওইটার জন্য দুনিয়াতে এত কষ্ট করে। এই 2টার বেলায় হিসাব মিলান, হুজুরা খায় বেশি, কম খায় নাকি? আল্লাহ জিহ্বায় এত রুচি দিয়েছেন, যে জিহ্বা মিথ্যা কথা বলে না, যে জিহ্বা চগলখড়ি করে না, যে জিহ্বা হারাম খায় না, ওই জিহ্বার মধ্যে রুচি বাড়িয়ে দিয়েছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আবার হুজুরদের দেখে অবহেলা করিয়েন না। অনেক মোসারু তাসারু পাবেন, বড় বড় মোজ দেখা যায়, 12 বছর আগে বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে নাই। হুজুর যতই লড়বড়া হোক, বাড়িতে যাওয়ার আগে 1 ঘন্টা আব্বা আব্বা বলে ডাকাডাকি করে, কথা বলুন ঠিক কিনা? তার মানে প্রোডাকশনেও তারা আগিয়ে আছে। এক্ষুনি যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েন, 2 জন আপনাকে রক্ত দিতে চায়, একজন মাঝে মাঝে বোতল খায়, বোতল খাওয়া আছে না, বোতল খায়, আর একজন বোতল খায় না, মসজিদে যায়, তাহাজ্জুদ নামাজ আদায় করে, কোরআনের তেলাওয়াত করে। আপনার রক্ত লাগবে 1 ব্যাগ, 2 জনাই দিতে চাই। সত্যি করে বলুন তো প্রিয় ভাইয়েরা আমার, কার রক্তটা নিবেন? বোতল খোরেন না ইমাম সাহেবের? ইমাম সাহেবের রক্ত ভালো, ইমাম সাহেবের ঘুমও ভালো, ইমাম সাহেব খায়ও ভালো, ইমাম সাহেবের প্রোডাকশনও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের ফজিলত, এটা কোরআনের বরকত। সুতরাং জীবনে বরকত দিয়ে শুরু করায়া দেন, কোনো দিন আপনার সন্তান বিপদে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন যার সাথে লেগেছে, কোথাও কেউ ছোট হয় নাই, সব জায়গাতে আল্লাহ তাকে বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।